রাত গভীর হতেই হঠাৎ চাঞ্চল্য ছড়ালো রামপুরহাট শহরের ৪ নম্বর ওয়ার্ডের সাজানো পল্লীপাড়ায়। বুধবার রাতের অন্ধকারে দুলাল হাজরার বাড়িতে কে বা কারা বোমা ছুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘুম ভেঙে উঠে পড়ে এলাকার বাসিন্দারা। ঘটনার সময় দুলাল হাজরার পরিবার বাড়িতেই উপস্থিত থাকলেও সৌভাগ্যবশত কেউ হতাহত হননি। স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো ব্যক্তিগত শত্রুতা না থাকলেও উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই হামলা হয়েছে বলে অনুমান করা যাচ্ছে। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। এলাকায় ঘিরে ফেলে, শুরু হয় তদন্ত। যদিও এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি, পুলিশ সূত্রে জানানো হয়েছে। এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারা এর পেছনে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসন জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীদের দাবি, দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে। এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ ও প্রশাসনের উপর চাপ বাড়ছে সুষ্ঠু তদন্ত ও দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য। বীরভূমের রামপুরহাট থেকে সায়ন ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। বলতে রাত্রে হঠাৎ এখানে একটা বিস্ফোরণ হলো, জোরেই হয়েছিল। তা আমাদের বাড়িতে চেঁচাচ্ছি, কিন্তু আমি তখন ঘুমোচ্ছিলাম। আমি তখন তারপরে ওঠার পরে আমি জিজ্ঞাসা করলাম, এদিকে তো বলছে বাড়ির পাশে কে বোম মেরে চলে গেল। আমরা তাও জানি না যে ভেতরে মেরেছে, আমরা জানি যে বাইরে সাইড করে মেরে বেরিয়ে গেছে। তারপর তো আমার মায়ের একটু পেশেন্ট, মাকে নিয়ে একটু সমস্যা হয়ে গেল, আমরা ছট করে বেরোইনি। আমরা ছাদে গিয়ে দেখি যে কিছু কিছু ছেলে ঘোরাঘুরি করছিল, বুঝলেন তো। তারপরে যা হওয়ার হলো, তো আমাদের কিছু কিছু ছেলে বেরোলো না, আমরা আবার জিজ্ঞাসা করলাম, দেখতে এইভাবে কে বম টম মেরে চলে গেল। যা আবার হয়ে গেল, তারপর আমরা ঢুকে গেলাম। ঠিক আছে, ঢুকার পর কিছুক্ষণ পর দেখছি দুটো না তিনটা ছেলে এসে নিয়ে আমার বাড়ির পাশেই আবার দাঁড়িয়ে আছে ওরা, বম মারার পর। ঠিক আছে, তারপর আমরা বললাম, আমার দাদা দেখেছে ওখানে মোবাইলে টর্চটা জ্বালিয়ে দেখেছে, তোরা এখানে কী করছিস, আমাদের মোবাইল হারিয়ে গেছে তাই মোবাইল খুঁজতে এসে। তখন ওদেরকে বললাম, তোরা যে ওইখানে ছিলিস এতজন, এখানে যে একটা বোম মারা গেল, তো তোরা কেউ দেখতে পাসনি? বলছে না না, আমরা এখানে কেউ ছিলাম না, আর তোমরা কি আমাদেরকে সন্দেহ করছো? আমরা করিনি এটা। আমরা বললাম, দেখ তোরা এটা যখন তোরা করিস নি, তাহলে রাত্রে মোবাইলটা কেন এসেছিস খুঁজতে? তোরা নিশ্চয়ই তোরা ছিলিস। তাহলে আমরা তো মারিনি বলছি, তাহলে ঝামেলা যদি চাও তোমরা বলো, তাহলে আমরা আবার ঝামেলা পাকা, আমরা বোম মারতে পারি। এই নিয়ে একটু তর্কাতর্কি হয়েছিল। না ওটা নয়, আপনারা কি কাউকে দেখেছেন বোম মারতে? না, বোম মারতে দেখিনি। এই আপনার বাড়িতে প্রথম? হ্যাঁ, এই পাড়াতেও প্রথম? প্রথম হলো। কেন এই হচ্ছে বুঝতে পারছেন? আমরা নিজেই বুঝতে পারছি না এটা কী কারণে হচ্ছে, কানে হচ্ছে। আমরা তো নিজেই ব্যবসা করে খাই, দাদা পয়সা হচ্ছে আপনি কাজ কি করে। করেন? ব্যবসা করে খাই টুকটাক। হ্যাঁ, ব্যবসা করি। আচ্ছা, কি ব্যবসা আছে? আমরা কালো খাসির ব্যবসা আছে। আচ্ছা, এই নিয়ে কোনো আপনার সঙ্গে না কোনো না, শত্রুতা? না আমাদের কোনো শত্রুতা নেই। এতদিন ধরে থাকলাম, পাড়ার লোককে জিজ্ঞাসা করে যে আমাদের কারো কোনো কাটাকাটি কোনো ঝামেলা সৃষ্টি এসব নাই আমাদের। কি নাম আপনার? আমার নাম মিত্যেন হাজরা। মিত্তন হাজরা। কয় ভাই থাকেন এখানে? এখানে আমরা আপাতত 2 ভাই থাকি, আর ভাগনা আছে। আর ভাগ্নি এমনি ফ্যামিলি সব শ্বশুর বাড়ি মায়ের এতে গেছে ব্যারাকপুর। আপনার বাড়িতে মা অসুস্থ? হ্যাঁ, এখন মা অসুস্থ, আমরা 2 ভাই আছি। কি নাম মায়ের? মায়ের মিনতি হাজরা। গেছে আপনার মোটামুটি 21 মারা গেছে। কি পড়ে আছে? ওই যে সুতো মুতো ওই কাঁচগুলো ভেঙে গেছে। ওইটা বলতে পারবো না, ওটা হতো তো কটা ঘুমু বোমের আওয়াজ পেয়েছিল? একটা তখন রাত কটা হবে? 1:40। একটা 40 আছে। প্রচন্ড আওয়াজ। হ্যাঁ, ওই বোমের আওয়াজে ঘুমটা ভেঙে গেছে। আস্তে আস্তে বেলা লাগছে সব। কি আর নাম আপনার? আমার নাম সান্তনা হাজরা। কী হয়েছে মানে আমাদের 4 নম্বর ওয়ার্ডে সত্যি খুব খুব দুঃখজনক ঘটনা। মানে আমাকে নিজেও খারাপ লাগছে। আমি এতদিন 2005 থেকে 18 পর্যন্ত 2005 থেকে আমি কাউন্সিলর। এবার যেহেতু সিভিল কাস্ট হয়েছে, মহিলাকে আমরা দাঁড় করিয়ে পাড়ার মানুষ আশীর্বাদ দোয়াতে জিতে দিয়েছে। আমার সবচেয়ে অবাক লাগছে, আমাদের পাড়ার মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান সুন্দরভাবে দুর্গাপুজো বলেন ঈদে বলে এত সুন্দরভাবে মিল করে আমরা থাকি। সেই জায়গাটায় কিছু ব্যক্তি এই পাড়ায় আমাদের হিন্দু মুসলমান করার চেষ্টা করছে। আমি এটা করতে দেবো না। আমরা সবাই হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই কিন্তু ঐক্যবদ্ধ। আমি সকাল ভোর 3:10 থেকে আমি কন্টিনিউ এখনও ঘরে ঢুকিনি, মুখও ধুইনি। আমি যখন দেখতে পেলাম জিনিসটা অন্যদিকে গড়িয়ে যাচ্ছে, আমি 2 পক্ষের কাছে অনুরোধ যেন আমাদের শান্তি শৃঙ্খলা 4 নম্বর ওয়ার্ডের তথা রামপুরহাট শহরে যেন শান্তি শৃঙ্খলাভাবে যেভাবে বসবাস করছে, যেটা আগে ছিলাম, যেটা থাকতে চাই। কিছু ব্যক্তি, আমি প্রকৃত বলছি, যারা আসামি, যারা করিয়েছে,
এই বাচ্চা ছেলেদেরকে দিকে হাতে বোম দিয়ে পয়সা দিয়ে যারা করেছে তাদেরকে আমি অনুরোধ প্রশাসনের কাছে, আমি হাত জোর করে প্রশাসন অনুরোধ তাদেরকে অ্যারেস্ট করুক এবং তাদেরকে 2-4 বাড়ি মারলে নাম বেরিয়ে যাবে কে পয়সা দিয়ে তাদের বাড়িতে বোমটা মারা হয়েছে। আমি তদন্ত চাইছি। কতগুলো বোমা পড়েছে? একটি পড়েছে। কি মনে হচ্ছে? এটা করা মানে একটা পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব করা, কিছু ব্যক্তি আছে পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব লাগা, হিন্দু মুসলমান করার চেষ্টা করছে। আমরা কিন্তু করতে দেবো না, আমি করতে দেবো না, কোনোদিন করতে দেবো না। আমরা পাড়ার ছেলে মেয়েরা আমরা ঐক্য, আমরা চাই শান্তিভাবে। আমরা প্রত্যেকে, আমি দুজনকেই বলছি প্রশাসনকে যাক, প্রশাসন ব্যবস্থা নিক, আমরা প্রশাসনকে সবসময় সহযোগিতা করব।